সো গাইস আসসালামু আলাইকুম। আত্মীয়রাত বলো দিতে আইছি আলহামদুলিল্লাহ। যারা 500 রিয়াল বেতন আসতে চান, কি কি সুযোগ সুবিধা করতে পারবেন সৌদি আরবের ক্লিনারের কাজে, তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। ওই ভাইয়ের মুখ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। কিন্তু সারা এমন শহর বইটাই মনে করেন 13,000 এই 500 টাকা কি ভাই সৌদি আরবে চলে কোন ভাই? এরা চলে কেমন আমার বুঝান। আপনার তো কোম্পানি মানে 500 রিয়াল বেতন দেয় লেবারদের। হল এবার 600 বেশি 500 কম। ওরা এই যে ভাই হাদিদ মাদিদ কত কিছু পায়, এগুলা এই যে ক্যাম্পেইনে বিক্রি করে। ভাই লোয়া কেজি কত আছে ভাই? বাইরে আর কই না, এনে ভাই ক্যাম্পের ভিতরে গেছে তো ওরা খুব বিপদে আছে। কে ক্যাম্পের ভিতরে গেছে লাগে, বাইরে বেসলে ওই যে গাড়ি নিয়ে যায়, অটোমেটিক যারা চালায় আমার তো প্রতিদিন ফায়দা আছে। না হইলো আপনি মনে করেন যে মাল পায় এই মাল মনে করেন আপনার প্রতিদিন না হইলেও যদি বাইরে বেচে তাহলে মনে করেন আপনার 300 বা 400 রিয়াল বেচতে পারবো। সৌদি আরবে 300-400 রিয়াল প্রতিদিন প্রতিদিন বেচতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমি আপনাদের সবসময় কইছি ময়লার গাড়ি একমাত্র ফয়দা ভাই, কিন্তু আমি তো থাকি মরুভূমিতে, আমি মাছ শেষে মাল বেচি ভাই, সত্যি কথা যেটা। তো যারা মনে করেন একটু শহর এলাকায় থাকে তারা প্রতিদিনে বিক্রি করে। এখন হইনা নন যাই হোক, ওরা ক্যাম্পেইনে বেচে তো। আচ্ছা ক্যাম্পেইনে বেচে বললাম 40 পয়সা করে কিলো দেয়। আচ্ছা 40 পয়সা করে কিলো দেয়। আপনি বললাম এই যে ক্যাম্পের যে দায়িত্ব আছে ও বললাম এই বাঙালি ব্যবসাটা নিছে মোদির রে কইয়া, ও মোদির রে কইয়া নিছে। এখন ও বললাম এই বাঙালি ব্যবসা যে অটোমেটিক ওই ফোরকিলিবি ওই বা এইগুলা গাড়ি ওই এরা যারা ফয়দা যা পায় এই হাদিদ যা পাইবো সব ক্যাম্পেইনে বেচতে হইব। আর তার মানে বাইরে বেচবো হের কাছে ওরা বাইরে কোনো বিক্রি করতে পারবো না। ও ও দেন তাহলে এটা মানে কি করতে পারে না ভাই? এই কি কোন মোদির কোন দেশে? এটা বাংলাদেশি মাছরি। ওফো ভাই সবচাইতে বেশি হারামি ভাই এইগুলা শিখে গেছে বুঝছেন ভাই, ওই আমাদের বাংলাদেশি লোক আছে না, এইগুলাই ভাই চালাকি শিখে। ওরাই তো ভাই এইখানে ঝামেলা ভাই, এইখানে তো এই যে ক্যাম্পের যে মনে করেন আপনার যে দায়িত্ব আছে ও বাঙালি, কিন্তু ওই মাছরি যে যায় কইছে এই কথা যে এরকম এরকম তোরে আমি ইনগনে শেয়ার দিমু, চিন্তা করিস না। আচ্ছা কিন্তু ক্যাম্পে আইনে তোরে এইখানে বেচতে হইব। গেছে প্রতিদিন ভাই না হইলো 2 গাড়ি করে মনে করেন হাবিব ভাই করে নিয়ে তারপরে কম্বল, তারপরে এই যে মনে করেন আপনার এই যে হাড়ি পাতিল ভাঙ্গাচোরা লোহা লস্কর যা মনে করেন ফ্যান ট্যান কত কিছু পাওয়া যায়। মোবাইল পর্যন্ত মনে করেন খালি মোবাইল গুলা ইলেকট্রিকের জিনিস গুলা এইগুলা হইলাম ওরা হইলাম ই করে আপনার ওই বরমিলে আগে পাই ওগুলা হইলাম ওরা সাইড করে রাখে। আর আমি ওই দিনকে একটা মোবাইল পাইছি আইফোন, কিন্তু আমার ওটা ডিসপ্লে ভাঙা। তারপরে এক বরমিল থেকে আপনার একদিনে এতগুলো মোবাইল পাইছি রে ভাই। একটা মোবাইল একটু পাইছি ভালো, তারপরে ওটা আপনার লক লাগাইল, বুঝছেন এই অবস্থা। তো ভাই আমি কই নাই সবসময় ভাই যে ময়লার গাড়িতে ভাই সৌদি আরবে ফয়দা আছে। মনে করেন এগুলা বিশ্বাস করে না বাংলাদেশের মানুষটা, আমি যদি বলি না বিশ্বাস করতে পারে না মনে হয় সহজে। কিন্তু সজীব ভাই কি কয় না বাঙালি ঢুকছে উড়ারে আবার শেষ দিয়ে আপনার আমার কোম্পানির আভা একটা সাইড আছিল বুঝছেন। আভা একটা সাইড আছিল তো এই সাইডে গনে এই সাইডের কন্টাক্ট উঠে গেছে, এই সাইডে করে এনে লোক আইছে, ড্রাইভার আইছে 4 জন। তো হেরা কইতাছে যে এই যে আমরা যে হাদিস যা পাইতাম আমরা তো কোনোদিন আমরা ক্যাম্পেইনে ব্যস্তাম না, কোনোদিনই না। প্রতিদিন ক্যাম্পটা প্রতিদিন ওই বাঙালি দোকান নিয়ে বেঁচে আসতাম, আমার মোদিরা কোনো কিছুই হইতো না। আর এনে এসে দেখতেছি অন্য সিস্টেম, এনে ক্যাম্পেইনে বেচতে হইব, না বেচলে গাড়ি নিয়ে যাবো না। তো ভাই আমাদের কোম্পানি তো এইগুলা না, আমরা জেনে চেনে বিক্রি করতে পারি, আমাদের কেউ কোনো কিছু করার মতো না। ওই যে আপনাদের শিখাই লাইছে বাঙালি, বুঝছেন মাতৃরা শিখাই দিচ্ছে, কইছে বিক্রি করতে হবে আমাদের কাছে। তো এখন ভাই টাকা কি ঠিক মতো দেয়? মনে করেন ওই যে যারা কাঁচা গাড়িতে 300 রিয়াল প্রতিদিন কি ঠিক মতো দেয় কিনা? 300 রিয়াল আমি কই কি আপনার বাইরে বেচলে মনে করেন 300 বা 300 350 400 এরকম রিয়াল বেচতে পারে। আপনি এগুলা ক্যাম্পেইনে যখন বেচতে তখন হয়ে যায় মনে করেন আপনি 180 রিয়াল, তারপরে আপনি 150 রিয়াল এরকম। ও কিন্তু নগদ টাকা দেয়?
নগদ বলতে একটু পরে দেয়, আপনার ওই যে একটা রিসিপ্ট দেয়, রিসিপ্ট দিয়ে দেয় না টেহা হবে আপনার। ও, আচ্ছা, তো মনে করেন ডেইলি আপনি যে কথা বলতেছেন, মিনিমাম একটা ময়লার গাড়ি আপনার 300 রিয়াল ইনকাম করতে পারে ডেইলি, প্রতিদিন। ইনকাম করতে পারে, কিন্তু ওরকম সোর্স তো ওরা এই জায়গা পায় না, ওই যে ক্যাম্পেইনে যে বেচা ওই যে লাগে। ক্যাম্পে, হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি বলতেছি। কিন্তু মনে করেন যদি ওরা বাইরে বিক্রি করতে পারতো, তাহলে প্রতিদিন মিনিমাম 300 রিয়াল বিক্রি করতে পারতো নাকি? মিনিমাম মিনিমাম। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই। আচ্ছা ভাই, এক কথা, এখন ভাই বললেন তো ময়লার গাড়িতে পয়দা হয়, তো মনে করেন এমনি ভাই কিছু দেয় না, হাদিয়া টাদিয়া দেয় না যারা পলিথিন তো ভাই কিষ্ট ভাই আর কি রোডে? ও হাতে আমার দিয়ে দেয় ভাই, ওরা দেয়। আর খাওয়া তো মনে করেন বেলাস। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি সব সময় বলি ভাই, যারা 500 রিয়ালে বেতনে আসে, তারা কি ভাই, আপনি সত্য কথা বলবেন, যারা 500 রিয়াল বেতনে আপনাদের কোম্পানি অথবা 600 রিয়াল বেতনে ডিউটি করতেছে, তারা মাস শেষে কত টাকা ফালাইতে পারে ভাই মিনিমাম? তারা মাসে কয় না ভাই, কি ওরে কি হাসা কথা কয় না। হাত বলেন। আপনি হলেন ভাই সত্যের মধ্যে আছেন, তো এর লিগে সবাই আপনার ভালোবাসতে হবে, বুঝছেন সুজিত ভাই। এই যে অর্জন করে যান, অনেক 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 নার্ভাস ছিলাম আপনার আপনার কথার উপরে ভরসা করে আইছি। যাই হোক, ফার্স্ট টাইম একটু খারাপ লাগছিল, ধর্ম ছিল, এখন যাই হোক 1 মাসের ভিতরে মানে যে সেপারেট হয়ে যাবো সবকিছু ভালো, এটা মানে কল্পনা করতে পারি না। আর ভাই কেউ পজিশন দেয় না, পজিশন কইরা নিতে হয়। কাউকে সুযোগ দেয় না, সুযোগ করে নিতে নিতে হয়। হয়। হ্যাঁ ভাই, এই জিনিসটাই সবসময় চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভাই। তাহলে আমারও নামাজের সময় হয়ে যাইতেছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ফোন টোন দিন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে।